ইন্ডিয়া অল টাইমে আপনাকে স্বাগত। ধন্যবাদ। ফুটবলে ব্রাজিল, ক্রিকেটে অস্ট্রেলিয়া, মধ্যমগ্রামে সুব্রত কাপে মধ্যমগ্রাম উচ্চ বিদ্যালয়, এরা প্রত্যেকেই তিনবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন, এবং ফুটবলে যেমন সুব্রত কাপ আমাদের মধ্যমগ্রাম চ্যাম্পিয়ন, আপনিও তিনবার অপরাজিত। বিরুদ্ধরা আপনার বিরুদ্ধে অনেক কথা বলছে, বিষয়টা কীভাবে দেখছেন? যারা বিরোধী পার্টি আপনার অনেকভাবে বলছে আপনাকে। বিরোধী পার্টি তো বিরোধিতা করবার জন্য দাঁড়িয়েছে, এটা তো বলার কিছু নেই। এবং ব্যাপার হচ্ছে যে এরা এখানকার লোক নয়, এরা কেউ রাজারহাট গোপালপুরে থাকে, কেউ কামারহাটিতে থাকে। তারা তো এলাকার পরিস্থিতিই জানে না। নির্বাচনে প্রার্থী হয়েছে, এখন মধ্যমগ্রামকে জানবার চেষ্টা করছে, ঘুরছে, মানুষের কাছে ভোট চাইছে। মধ্যমগ্রামের মানুষের সাথে আমরা সবসময় থাকি, মধ্যমগ্রামের মানুষের পাশে আগেও ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও থাকব। সেই জন্য মধ্যমগ্রামবাসীর সাথে আমার একটা আত্মিক যোগাযোগ আছে, এটাই মূলত বিষয়। এবং যারা আমাদের অপোজিশন যারা বলছেন, তারা আমি দেখছিলাম ওই বাদুরোটে আমাদের একটা হাট আছে, ওটা হচ্ছে ব্যক্তি মালিকানার হাট। ওখানে যে বলছে এখানকার কোনো উন্নয়ন হয়, ব্যক্তি মালিকানার হাটে তো আমরা যে উন্নয়ন করতে পারি না, এরকম দুই চারটে টুকরো টুকরো কথাবার্তা বলছেন। এই বলছে মধ্যমগ্রামে সবেমাত্র স্বাস্থ্যসাথী চালু হয়েছে, মানুষ জ্বরের ভালো করে নাকি চিকিৎসা পায় না। আসলে মধ্যমগ্রাম সম্পর্কে ধারণা নেই। মধ্যমগ্রামের নাগরিকদের কাছে তারা বিষয়টা জানেন। মধ্যমগ্রামের উন্নয়ন বলুন, মধ্যমগ্রামের সামগ্রিকভাবে মানুষের মান উন্নয়ন, সেটা কিন্তু মধ্যমগ্রামের নাগরিকরা আমাদের কাছ থেকে পায়, এবং সেই জন্য আমাদের বিশ্বাস করে। সামগ্রিকভাবে মধ্যমগ্রামকে সাজিয়ে তোলার ব্যাপারে আগামী দিনে আপনার কী কী পরিকল্পনা আছে? বিশেষ করে মধ্যমগ্রাম মানুষের দীর্ঘদিনের চাহিদা একটা ফ্লাইওভার, যেটা যশোর রোডে, এই ব্যাপারে আপনারা কি ভাবছেন? যশোর রোডে আন্ডারপাস হয়েছে, আবার ফ্লাইওভার কি, ওখানে আমরা চেষ্টা করছি এসকেলেটর লাগাবার জন্য, যাতে চলমান সিঁড়ি থাকলে সুবিধা হয়। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমরা মধ্যমগ্রামে একটা বায়োডাইভার্সিটি পার্ক করছি 26 নম্বর ওয়ার্ডে, আমাদের চেয়ারম্যানের ওয়ার্ডে, যেটা আমরা যেমন এর আগে 17-তে আমরা ইকো পার্কটা চালু কাজ চলছে। আর একটা হচ্ছে যে বেশ কয়েকটা ওয়ার্ডে আমাদের জলের, গঙ্গার জল এখনও পর্যন্ত আমরা পুরোপুরি দিতে পারিনি। সেই জন্য আমরা একটা ডিপিআর তৈরি করে 169 কোটি টাকা রাজ্য সরকারের কাছে জমা আছে, এবং এটা হবে আগামী দিনে। আর হচ্ছে যে এই যে আপনার যেটা আমরা বেশি ওল্ড যশোর রোডের মানে দোলতলা থেকে ওল্ড যশোর রোড হয়ে নিউ টাউনে একটা সংযোগ স্থাপন করা, এটাও আমরা দিয়েছি, এবং সেটাও অনুমোদনের পথে। আশা করছি যে ওইটা হয়ে গেলে অনেক মানুষের যশোর রোডকে এড়িয়ে বাইরে যাওয়ার একটা ব্যবস্থা থাকবে। এটাই আপাতত আমাদের ভাবনা চিন্তা, যে মধ্যমগ্রামের মানুষকে আর চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখেই আমাদের নতুন করে ভাবতে হবে কি করা যায়। ইকো পার্কটা আমাদের কাজ চলছে, এবং ইকো পার্কটা আমার ধারণা যে আগামী বছরের গোড়ায় হয়তো এটা শুরু হয়ে যাবে।